So what is up guys, it's me Science with and welcome to my channel and welcome to my another video guys. And আজকে ভিডিও থেকে আমরা একটা নতুন সিরিজ চালু করতে যাচ্ছি যেখানে কিনা আমরা একটা জিরো ইনভেস্টমেন্ট থেকে বিজনেস চালু করব এন্ড এই জিরো ইনভেস্টমেন্টকে আমরা 1 লাখ প্লাস করে নেব। এন্ড তোমরা যারা নতুন নতুন বিজনেস চালু করতে চাও জিরো ইনভেস্টমেন্ট দিয়ে, আই থিঙ্ক তারা যদি এই ভিডিওটা দেখো তাহলে তারা বুঝতে পারবে যে তোমরা যদি একটা বিজনেস চালু করতে চাও তাহলে তোমাদের কি কি প্রবলেম ফেস করতে হবে। এন্ড আই থিঙ্ক এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো কথা বলতে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমরা জানি যে কিছুদিন পর ঈদ, অ্যান্ড ঈদের সময় কিন্তু অনলাইনে প্রচুর পরিমাণ ড্রেস সেল হয়। সো এই জন্য আমরা ঠিক করলাম যে আমরা অনলাইন মানে বিভিন্ন ধরনের ছেলেদের অ্যান্ড মেয়েদের প্রোডাক্ট সেল করব। কিন্তু এই ক্ষেত্রে আমার সর্বপ্রথম সমস্যা হলো আমার লোকেশন। আর প্রতিটা ব্যবসার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো শিপিং। আর আমি বাংলাদেশের এমন একটা স্থানে থাকি যেখানে কিনা আশেপাশে পাঠাও ফুটপাথ এমন কিছু নেই। অ্যান্ড এই জন্য আমি পার্টনার হিসেবে আমার একটা ফ্রেন্ডকে নিতেছি যে কিনা ঢাকার সোনিয়াকড়া থাকে, অ্যান্ড আমরা সকল প্রোডাক্ট ওইখান থেকে পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করব। ওকে, তো আমাদের বিজনেস শুরু করার জন্য আমাদের সর্বপ্রথম একটা প্ল্যাটফর্ম খুঁজতে হবে যেখানে কিনা আমরা প্রোডাক্ট সেল করতে পারি। অ্যান্ড পুরো ওয়ার্ল্ডের মধ্যে পপুলার অ্যান্ড ফ্রি সাইট হলো ফেসবুক। তো এই জন্য আমাদের সর্বপ্রথম একটা ফেসবুক পেজ খুলতে হবে যার মাধ্যমে কিনা আমরা আমাদের প্রোডাক্ট সেল করতে পারবো। সো এই জন্য আমরা সর্বপ্রথম আমাদের একটা ফেসবুক পেজ খুলে নেব। ওকে, তো এই পেজটা আমি অনেক দিন আগে খুলে রাখছি, আর এখানে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপলোড করছি। শপের নাম হলো HRS ফ্যাশন শপ। এন্ড আমরা আমাদের পেজের মধ্যে একটা ফ্রি ডোমেইন হোস্টিং দিয়ে একটা ওয়েবসাইট খুলে নেব যাতে কিনা ট্রাস্ট বাড়ে। সো আমরা অলরেডি একটা ওয়েবসাইট খুলে নিয়েছি। তোমরা যারা ওয়েবসাইট খুলতে পারো না তারা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে। ওকে, সো আমরা একটা ওয়েবসাইট খুলছি যেখানে কিনা আমরা 5টার বেশি আইটেম অ্যাড করতে পারি না, কারণ এটা একটা ফ্রি ডোমেইন হোস্টিং দিয়ে বানানো। তোমরা ভাবতে পারো যেমন অনেক সাইট আছে যেখানে কিনা আমরা ফ্রি ডোমেইন হোস্টিং দিয়ে একটা ফুল একদম আসলে একটা ওয়েবসাইট বানাতে পারি। আমার কাছে আমি এটা খুলতেছি কারণ এটা প্যারাদায়ক, আর আমরা জাস্ট ওয়েবসাইটটাকে একটা শো হিসেবে রাখতেছি। আমরা কোনো অর্ডার ওয়েবসাইট থেকে নিব না। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি একটা ওয়েবসাইটের মাধ্যমে একদম ফ্রি অফ কস্ট আমার একটা ওয়েবসাইট খুলতেছি যেখানে কিনা আমি প্রোডাক্ট শো করব। আর এই ওয়েবসাইটটা খোলার মূল উদ্দেশ্য হলো ট্রাস্ট। এর কারণ হলো আমরা যদি আমাদের পেজের ফলো দিকে যাই তাহলে দেখবো আমাদের ফলো একদম কম, 37টার মতো ফলো। সো মানুষ যখন আমাদের পেজে আসবে তখন তাদের ট্রাস্ট ইস্যু হইতে পারে। তারা ভাবো যে 37টা ফলো তারা হয়তো টাকা মেরে দিবে, কারণ বাংলাদেশে প্রতিনিয়ত এমন স্ক্যাম হইতেছে। সো দ্যাটস আমরা একটা ওয়েবসাইট বানিয়েছি যার ফলে মানুষ মনে করবে যে এরা ওয়েবসাইটের পিছনে টাকা খরচ করছে, তার মানে হয়তো তারা স্ক্যাম করবো না, এটা ভাবে তারা আমাদের কাছে অর্ডার করবো, যেটা কিনা আমাদের পেজের জন্য অনেক ভালো। অ্যান্ড ভিডিও শুরুতে আমি বলে দিয়েছি আমাদের ফুল বিজনেসটা জিরো ইনভেস্টের উপর ভিত্তি করে। অ্যান্ড তোমরা হয়তো এখন ভাবতে পারো যে আমি যে এতগুলো প্রোডাক্ট আপলোড করছি, এই প্রোডাক্টগুলো যদি অর্ডার আসে তাহলে আমি কিভাবে সেল দেবো। এর অ্যান্সার হলো রিসেলিং অথবা ড্রপ শপিং। তো রিসেলিং বা ড্রপ শিপিং বলতে বোঝায় তুমি কারো কাছ থেকে কোনো পণ্য কিনে সেটা তুমি নিজের নামে বিক্রি করলা। যেহেতু আমাদের ইনভেস্টমেন্ট জিরো, সেহেতু আমরা কোনো প্রোডাক্ট কিনে সেটা আবার সেল করতে পারবো না। দ্যাটস আমাদেরকে ড্রপ শিপিং বা রিসেলিং করতে হবে। রিসেলিং বা ড্রপ শিপিং এর সবচেয়ে ভালো দিক হলো তুমি যদি রিসেলিং করো বা ড্রপ শিপিং করো তাহলে তোমার কোনো স্টক পূরণের জন্য হইতেছে না, তোমার ডেলিভারির কোনো সমস্যা হইতেছে না, এমনকি তোমার কোনো ইনভেস্টমেন্ট লাগতেছে না। তুমি জাস্ট কোনো প্রোডাক্ট অর্ডার দেবো, তুমি তাদেরকে বলবা যে আমার এই প্রোডাক্টটা অর্ডার আছে, অ্যান্ড তারা তোমার নাম করে তারা ওইখান থেকেই প্রোডাক্টটা তোমার কাস্টমার কাছে পাঠিয়ে দিব। অ্যান্ড যে এক্সট্রা টাকাটা আছে সেটা তারা তোমাকে দিয়ে দেবো। এখন তোমাদের মনে হয়তো বা প্রশ্ন আইতেই পারে যে তোমরা ড্রপ শিপিং কেমনে করবা। এটার জন্য সবচেয়ে ফ্রি মাধ্যম হলো দারাজ। তোমরা ডিরেক্টলি চলে যাবা দারাজে। ওকে, সো দারাজে যাওয়ার পর তোমরা যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করবা। ওকে, সাপোজ যে আমি লেহেঙ্গা বা এটা কি আমি এটা সেল করবো। সো আমি এখানে প্রথমে আসবো, অ্যান্ড দেন আসার পর এখানে কিন্তু আমরা প্রোডাক্টের ছবি পাইতেছি। এখন আমরা এই প্রোডাক্টটা সেল করবো। তো আমরা এই প্রোডাক্টের প্রথমে দেখবো যে রিভিউ কেমন, আর আমরা দেখতেছি ভালোই রিভিউ আছে। সো দ্যাটস আমরা করবো কি যে ডিরেক্টলি এই প্রোডাক্টটা যে আছে এই প্রোডাক্টটার যে সেলার সেই সেলারের সাথে কথা বলবো। এই জন্য আমরা যে আমরা ডান পাশে দেখতেছি যে চ্যাট না অপশন, আমরা এখানে ক্লিক করবো। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাকে লগ ইন বা সাইন ইন করতে বলতে আছে। তো আমরা লগ ইন বা সাইন ইন করি। তো আমাদের লগ ইন বা সাইন ইন করা শেষ। আমরা দেখতে পাচ্ছি যে ইউনিক ফ্যাশন যে সব থেকে প্রোডাক্টটা পোস্ট করা হয়েছে সেই শপের নাম হলো ইউনিক ফ্যাশন। অ্যান্ড আমরা যেটা ড্রপ শিপিং করতে চাই তাহলে আমরা কী করবো। সো আমরা সিম্পলি এখানে একটা মেসেজ পাঠাবো যে ভাই আমি এই প্রোডাক্টটা রিসেল করতে চাই, অ্যান্ড আমি আপনার থেকে এই প্রোডাক্টটা 465 টাকা দিয়ে কিনবো, সমস্যা নেই, কিন্তু আমি আপনার থেকে যখনই অর্ডার আসবে তখন আমি আপনাকে অর্ডার দিব, অ্যান্ড আপনি আমার নাম দিয়ে আমি যত অ্যামাউন্ট বলবো সেই অ্যামাউন্টটা বসিয়ে আপনি তাকে প্রোডাক্টটা সেল করে দিবেন। অ্যান্ড যে বাকি টাকা আছে এক্সট্রা সে টাকাটা আপনি আমাকে দিয়ে দেবেন, অ্যান্ড আপনি আপনার দাম রেখে দিবেন। অ্যান্ড আই থিঙ্ক তুমি যদি এই কথা বলো তাহলে ম্যাক্সিমাম মানুষই রাজি হয়ে যাবো। আর খুব কম মানুষ আছে যে রাজি হইব না। আর যদি কেউ রাজি না হয় তাহলে কি করার আছে। তো তুমি আর একটা কাজ করতে পারো, অথবা তোমার আশেপাশে যদি কোনো মার্কেট থেকে থাকে তাহলে তুমি তাদের সাথে কথা বলে দেখতে পারো। তোমরা আমার পেজের মধ্যে যেই প্রোডাক্টগুলো দেখতেছো, অ্যান্ড এই জিনিসটা আমি ফিজিক্যালি গিয়ে একটা শপ থেকে এই কাজটা করছি। অ্যান্ড তোমরা আমার পেজের মধ্যে যেই কটা প্রোডাক্ট দেখতেছো সেই সকল প্রোডাক্টগুলো কিন্তু আমি এইভাবেই নিছি।
সো আমরা এখন পেজ খুলে ফেলছি, আমরা পোস্টও করে ফেলছি, আমরা রিসেল করার মাধ্যমে খুঁজে পেয়েছি। সো এখন প্রশ্ন হলো, আমরা যদি আমাদের পেজ বুস্ট না করি তাহলে তো আমাদের সেল আসবে না। তাহলে আমরা এখন কি করব? সো এই ক্ষেত্রে আমরা যা করবো, আমরা ডিরেক্টলি চলে যাব ফেসবুক মার্কেট প্লেসে। তোমরা যারা জানো না ফেসবুক মার্কেট প্লেস কি, তোমরা জাস্ট ফেসবুকে যাবা, দেন তোমরা অপশন সরি, তো ফেসবুকে গিয়ে তোমরা জাস্ট সিমোর বা তোমরা ফেসবুকে মোবাইল দেখতে পারবা যে এখানে একটা অপশন আছে যার নাম কিনা হলো মার্কেট প্লেস। সো আমরা ডিরেক্টলি মার্কেট প্লেসে ক্লিক করবো অ্যান্ড এখানে আমরা ক্রিয়েট নিউ লিস্টিং এখানে ক্লিক করব অ্যান্ড দেন আমরা আইটেম ফর সেল করবো অ্যান্ড এখানে আমরা আমাদের যে প্রোডাক্ট আছে আপলোড করবো। দেন টাইটেলে আমরা প্রোডাক্ট টাইটেল লিখবো, প্রাইস কত সেটা লিখবো অ্যান্ড এগুলো আমরা করার পর আমরা জাস্ট অলরেডি আমি 3টা আইটেম পোস্ট করে ফেলছি, সো এই জন্য আমি দেখাইতেছি না। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমার এই পোস্টটাতে 4 জন মানুষ ক্লিক করছে, আমার এই পোস্টটাতে 19 জন মানুষ ক্লিক করছে আর আমার এই পোস্টটাতে 18 জন ক্লিক করছে, যেটা হয়তো অনেক বড় একটা অ্যামাউন্ট না, বাট এইখান থেকে আমি কিন্তু মেসেজও পাইছি 2-3টা, যদিও একটা আমার কাস্টমার হয় না। এবার তারপরও যেহেতু আমি মেসেজ পাইছি, মানুষ আমার পোস্ট দেখতেছে, এর মানে মানুষ কেউ না কেউ হয়তো অর্ডারও করবো, আর যখন কেউ অর্ডার করবো তখনই আমার লাভ হইব। গাইস আজকের জন্য এতটুকুই। আজকে ভিডিওতে আমরা একটা পেজ খুলছি অ্যান্ড আমরা রিসেলের মাধ্যমে খুঁজে পাইছি কিভাবে। অ্যান্ড তোমরা যে ভিডিওটা পুরাটা দেখো তাহলে তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি কেমনে একটা পেজ খুঁজছি অ্যান্ড কেমনে কি করছি। অ্যান্ড দেখা যাক আমরা আমাদের বিজনেস থেকে কতটুকু লাভ করতে পারি অ্যান্ড আমরা কি আমাদের উদ্দেশ্য সফল করতে পারি কিনা। তো গাইস হোপ ইউ লাইক এনজয় দিস ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেখো। অ্যান্ড এটা আমাদের এই সিরিজের ফার্স্ট এপিসোড অ্যান্ড দেখা যাক আমি খুব শীঘ্রই এটার পার্ট 2 আনবো। অ্যান্ড তোমরা যারা জিরো ইনভেস্টমেন্টে বিজনেস করতে চাও তারা এই সিরিজটা ফলো করলে আই থিঙ্ক তোমরা অনেক উপকারিত হবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, স্টে সেফ, আল্লাহ হাফেজ।